সাভারে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লক্ষ টাকা ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই হয়েছে। ঘটনার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। আতঙ্কে রয়েছেন কারখানার মালিক ও কর্মকর্তারা। বিস্তারিত দেখুন জাকিরের তথ্যচিত্রে। সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত ডেলিকেট গার্মেন্টস লিমিটেড থেকে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৫ সেপ্টেম্বর দুপুরে গার্মেন্টসটির প্রশাসনিক কর্মকর্তা বাইজিদ মিয়া, রাসেল হোসেন ও আব্দুর রহিম লিটন ইসলামী ব্যাংক হেমায়তপুর শাখা থেকে টাকা উত্তোলন করেন। পরে তারা একটি প্রাইভেট কারে তেজগাঁও রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে রওনা দেন। পথে সাভারে তুরাগ এলাকায় তাদের গাড়ি আটকে দেয় ডিবি পুলিশ পরিচয়ধারী একটি মাইক্রোবাস। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ৩ কর্মকর্তাকে জিম্মি করে মাদক থাকার অভিযোগে গাড়ি তল্লাশির ভান করে তাদের হাত, পা ও মুখ বেঁধে ২৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এরপর বিকেলে দুজনকে ধামরাইয়ের সুতিপাড়া ব্রিজের নিচে এবং অপরজনকে টাঙ্গাইল এলাকায় ফেলে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মামলা দায়ের হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার বা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, পুলিশ ছিনতাইকারীদের শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে, তবে ঘটনায় কারখানার মালিক ও কর্মকর্তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের অ্যাডমিনে ৩ জন লোক, অ্যাডমিন অফিসার 2 জন, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনারা 3 জন ২৫ লক্ষ টাকা ইসলামী ব্যাংক হেমায়তপুর ব্রাঞ্চ থেকে তুলে বাইরে থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে আপনার তেজগাঁও যাওয়ার উদ্দেশ্যে, তেজগাঁও রেজিস্ট্রি অফিসে যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আপনার হেমায়তপুরের পরে তুরাগ জায়গাটার নাম, ওইখানে পিছন থেকে 3 জন পিছন থেকে আপনার আসে, নোহাগাড়ি আসে। নোহাগাড়ি ডিবি পরিচয় দিয়ে তাদের গাড়ি ওভারটেক করে আটকায় ওদের কাছে মাদক আছে। এই প্রেক্ষিতে তাদেরকে গাড়িতে তুলে নেয়, তুলে আপনার হ্যান্ডকাপ লাগায়, চোখ বেঁধে তাদেরকে নিয়ে যায়। তো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, আমরা তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই। দুপুর আনুমানিক 3টা সাড়ে 3টার দিকে আমাদের বাইজিদ সাহেব আমাকে ফোন দিয়ে বলে, স্যার আমাদের এই ঘটনা ঘটছে, আমাদেরকে এখন আপনার ধামরাই সুতিপাড়া ব্রিজ এর নিচে আমাদের 2 জনকে ফেলে দিয়ে গেছে এবং আমাদের আরেকজন রাসেল তাকে টাকা সহ নিয়ে গেছে। পরে 4টা সাড়ে 4টার দিকে রাসেল আমাকে ফোন দিয়ে জানায় যে, স্যার আমি আছি টাঙ্গাইল মির্জাপুরে আছে, তো ওর থেকেও সব কিছু নিয়ে ওরা চলে যায়। 25 লক্ষ টাকা ছিল এবং 3,25 লক্ষ টাকা পে অর্ডার ছিল, চেক ছিল না। এখন পর্যন্ত কোনো উদ্ধার হয়নি, আমরা এখনো সন্ধান পাইনি কোনো কিছু। অভিযোগ দিছি, ওই দিনই আমরা দিছি 25শে সেপ্টেম্বর আমরা সাভার থানায় অভিযোগ জানাইছি। আমরা 26 তারিখ আমরা মামলা করছি। আমরা কন্টিনিউ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ডিবি এবং সাভার থানা পুলিশের সাথে যোগাযোগ করতেছি, কিন্তু আমরা এখনো কিছুই পাইনি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।